প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আসছি এখন একজন খামারের কাছে। মূলত হচ্ছে ওনার খামারে কয়টা গরু আছে, প্লাস উনি গরুর জন্য কি কি ঘাস উৎপাদন করতেছেন, ওনার সাথে আমরা কথা বলবো। এখন আপনারা ওনার মুখ থেকে ওনার কথাগুলো একটু শুনেন। আসসালামু আলাইকুম আলী ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল ভাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছেন। ভাই, আসছিলাম আপনার কাছ থেকে কিছু পরামর্শ আমার দর্শকদেরকে শোনানোর জন্য। তো আমার দর্শকরা যদি আল্লাহ রহমতে আপনার এই গরু খামার করে, তাতে কি ঘাস খাওয়ানো যায় বা আপনার হচ্ছে কি ঘাসটা করলে তাদের বেনিফিট হবে, এটা একটু বলার জন্য একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, অবশ্যই বলবো, জি, বলবো না একটু কেন। বলুন। আমার আমার উদ্যোগ দেখে যদি আরো 10 জনে করিয়া যদি জি 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 কিছু করতে পারে, জি তাহলে এটা তো ভালোই। জি, অবশ্যই অবশ্যই। আমি প্রথম মনে করেন যে জি আমাকে দেশের যে গাছগুলা জি জি এগুলা করছিলাম। আচ্ছা। এগুলা করার পরে আপনি মনে করেন এই 1-2 মাস খাওয়াইতে পারি, জি, তারপরে আপনার ওই পানি কাজিয়ে গাছ নষ্ট হয়ে যায়, আর খাওয়াইতে পারি না। আচ্ছা আচ্ছা পরে হুদা খেয়ার কুটেই খাওয়ানো লাগে। আচ্ছা। হ্যাঁ, তো গরু হয় না। জি না জি না। আর যেভাবে আর খাবারের দাম যেভাবে বাড়তি, জি। এভাবে তো খাওয়ায় গরু পালা যায় না। আচ্ছা। ওই জন্য মনে করেন এই যে গাছ দেখেন, জি জি এরকম আমার মনে করেন যে আপনার 32% জমিনে আমার গাছ আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে। তা আপনার এই গাছটা যখন লাগাইবেন, জি লাগানোর 30 থেকে 35 দিনের ভিতরে আপনি জি, গরুকে এটা কি খাওয়াইতে গরুর পারবেন। খাওয়ানো উপযোগী হবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা হওয়ার পরে আপনি যেমন দেখা, আমি একবার অন্তরি কাটি নেই। আচ্ছা আচ্ছা, তো একটু আমাদেরকে এটা আমি একবারও কাটি আপনার নাই। একটা মুরার থেকে মানে কি রকম ঘাস হয়েছে একটু আমাদেরকে দেখাবেন? এই যে আপনি দেখেন, জি জি, আসেন, একটু দেখান। এই যে এই মূলাটা আমি অন্তরে একবারও জি জি কাটি নেই। আচ্ছা। না কাটার কারণেই মনে করেন যে একটু কম হয়েছে। জি আর যদি আমি আর যদি কাটা দিয়ে দিই, গোড়া দিয়া জি। 4 আঙ্গুল ধুয়ে যদি আমি কাটি, জি তাহলে আপনি মনে করেন যে এই জায়গার থেকে আবার ডাবল ফুল কি ছাড়বো, মানে আচ্ছা, ডাবল গাছ হবে আবার। জি আচ্ছা অন্তরি আমি একটা কাটাও দেই নাই। আচ্ছা আচ্ছা। তা আমরা একটা গরুর জন্য এর 2টা জার কাটলি, 3টা জার কাটলি মনে করেন একটা গরুর জন্য ঘাস হয়ে যাবে। যথেষ্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আপনার মনে করেন যে গম ভুসি জি, আবি জুবি এটি খাওয়ান বেশি একটা লাগে না, তেমন একটা লাগে না। তেমন একটা লাগে না। আচ্ছা আলী ভাই, আপনি এই গাছটা কোথা থেকে সংগ্রহ করছেন বা কিভাবে একটু জানাবেন, এটা আপনি যাতে আমার মনে করেন, দর্শকরা পেতে পারে? এটা হয়তো আমার দেখা গেছে যে আমার ফেসবুক পেজে জি। নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে আমি কাটিং দিতে পারবো। জি। এক আর 2 নম্বর হলো আপনি পশু হাসপাতালে যোগাযোগ করতে পারেন। জি আর না হয় আপনার এলাকায় কোনো আশেপাশে যদি কোনো খামারি ভাই করে থাকে, জি জি তার সাথে যোগাযোগ করে আপনি এই কাটিং নিতে পারেন। এই কাটিং হলো গিয়ে আপনার যখন এটা আরো বাড়ি হইবে, এখন কিন্তু না, কাটিং এর বয়স হয় নাই, হ্যাঁ। কাটিং এর বয়স হইতে অনেক লেট আছে। জি যখন হবে তখন আপনি 2 গিরা করিয়া, জি হ্যাঁ, পর আপনি নিয়ে এক জায়গায় যদি লাগান, জি তাহলে হয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে কোনটা, জি সেটা হলো গিয়া যেই জমিনে পানি জমে জি ওই জমিনে এরকম মাটি দিয়া জি। একটু জাগাই তুইব। এভাবে এবার মানে মাটিতে উঁচু করতে হবে। হ্যাঁ, এবার উষা করতে হইব, আচ্ছা আচ্ছা। যাতে বর্ষার পানি জি। যে আমার গাছের গোড়া গাড়ি পানিতে তলে আচ্ছা আলী ভাই, আপনার মানে এখানে যে গাছটা করছেন, এখানে এর ভিতরে কতটুকু জমি আছে? এর ভিতরে মনে করেন আমরা 8% জমিন আছে। 8%। আচ্ছা আলী ভাই, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা আমার দর্শকের সুবিধার্থে বলতেছি, যেটা হচ্ছে যে আপনার 10% আছে, এই 10% জমিনের ঘাস দিয়ে মনে করেন আমার দর্শক যদি গরু পালতে চায়, লালন পালন করতে চায়, তাহলে মানে কয়টা গরু পালন করতে পারবে, এরকম একটা ধারণা যদি দিতেন। 10% জমিন দিয়া অলরেডি 5টা গরু ফালতে পারবেন। 5টা গরু পালা যাবে। কি এর 10% জমিনের এদিক থেকে একটা মাথা থেকে কাটতে কাটতে আপনি ওই মাথায় যাইতে যাইতে জি জি আবার 1 মাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তখন আপনার পিছে আবার কি হইব, ওই গাছগুলো এরকম খাওয়ানোর মতো উপযুক্ত হয়ে যাবে। তার মানে পিছনে সার দিয়ে রাখতে হবে। সার আপনি দিতে হইব। আচ্ছা, এটার মধ্যে আপনার ওই আমাদের দেশে বলা হয়, আমরা সাধারণ ভাষায় বলি জি। সাদা সার। আচ্ছা আচ্ছা। আর আরেকটা আসলে গিয়া ওই যে লাল জি। পটাশ, মানে সাদা সার বলতে মানে ইউরিয়া যেটা আর কি। ইউরিয়া যেটা। আচ্ছা আর ওই লগে পটাশ। আচ্ছা আপনি আচ্ছা। যখন এটা কাটবেন, জি কাটার পরে আপনি এই গোড়াত জি ওই সার দিবেন। আচ্ছা আচ্ছা সার দিয়ে আবার একটু মাটি দিয়ে দিবেন। আচ্ছা তো দেখবেন যে যা আপনার আছে এখন বর্তমানে জি তার ডাবল হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখতেই পারলেন যে গাছটা কিভাবে করছে উনি, বা উনি কিভাবে পরিচর্যা করছে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, যেহেতু 10 শতক জমির ভিতরে আপনি 10 শতক জমির ঘাস দিয়ে আপনি হচ্ছে 5টা গরু ফালতে পারেন। এই যে দেখেন দর্শক, এই যে আমি আর একটু দেখাই, না দেখালি নয়, এই যে দেখেন দর্শক কত সুন্দর করে, একদম নরম। এই যে কত সুন্দর করে কৃষক ভাই আপনার হচ্ছে যে গাছটা করছে। এই গাছে কোনো হেমন টাল নাই, ঘুরিয়ে খায়া খুব একটা মজা হয়। তো ঠিক আছে দর্শক, এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।